মায়ানমার থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, মৃত্যু মিছিল, শিউরে ওঠার মতো ছবি ব্যাংককে। আমি বারান্দায় আসলাম, দেখলাম পাশে কিছু আমেরিকান ছিল সুইমিং পুলে, দেখি জল পুরো উঠে এসছে। শুক্রবার সকালে মৃদু কম্পন অনুভূত হয় কলকাতাতেও। থাইল্যান্ডের ভয়াবহ ছবি দেখার পর প্রশ্ন উঠছে, কলকাতা কতটা নিরাপদ? ভূমিকম্প হলে কলকাতার কতটা ক্ষতি হতে পারে? কলকাতাতে দু ধরনের ভূমিকম্প হওয়ার চান্স আছে। একটা হচ্ছে যেগুলো কলকাতার নিজস্ব যে সোর্স, যে নিজস্ব যে আর্থকোয়েক যেটা হয়। লাস্ট কলকাতা এরকম একটা ভূমিকম্প হয়েছিল, যেটা কলকাতার নিজস্ব মিদনাপুর থেকে আপনার এপিসেন্টার, সেটা প্রায় আপনার 5.8 to 6.1 এরকম ম্যাগনিটিউড ছিল। তাতে খুব অল্প কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু কলকাতাতে নিজস্ব যে আর্থকোয়েক 1906 সালে দুটো আর্থকোয়েক হয়েছিল, সেপ্টেম্বরে এবং ডিসেম্বরে। কলকাতার এই ভূমিকম্পের জন্য যে ধ্বংস বা যেগুলো হওয়ার চান্স আছে, সেটা হচ্ছে যে দূরের যে সব ভূমিকম্প, যেমন কালকে যেরকম হলো। কলকাতা এখন ছেয়ে গেছে আকাশ ছোঁয়া বহুতলে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পে বিশাল বহুতলেই ঝুঁকি বেশি। 7.7 বা এই ধরনের বড় ভূমিকম্প দূরে হলে, দূর থেকে যেগুলো আসে, সেগুলোতে কলকাতার শর্ট বিল্ডিং, আমি যে বাড়িটাতে আছি এই বাড়িকে এফেক্ট করবে না, কিন্তু হাই রাইজ বিল্ডিংকে এফেক্ট করবে। কেননা লং পিরিয়ড ওয়েভলেন্থগুলো সেই বাড়িকে এফেক্ট করে, এবং তাতেও হাই রাইজ যে বিল্ডিংগুলো, সেই সব বিল্ডিংয়ে ভালো কনস্ট্রাকশন হলে ভেঙে পড়বে না, কিন্তু সেখানে মানুষের অস্বস্তি, মানুষ দুলবে। কিছুদিন আগেই কলকাতা ও শহরতলিতে প্রচুর হেলা বাড়ির ছবি দেখা গিয়েছিল। মাটি কেঁপে উঠলে সেই সব বাড়ির বিপদ সবচেয়ে বেশি বলে দাবি ভূতত্ত্ববিদদের। গায়ে গায়ে আপনার 10টা বাড়ি উঠে যায়, তো ন্যাচারালি একটা বাড়ি আর একটা বাড়ি ঘাড়ে গিয়ে পড়বে। কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল আসামে, একটা বাড়ি আর একটা বাড়ির ঘাড়ে এসে পড়েছে। তো সেরকম কলকাতার যে অবস্থা, তাতে তো কিছুদিন পরে যদি বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে সেরকম অবস্থা হবে। 4 পায়ের ওপর দাঁড়ানো 5 তলা 6 তলা অনেক বিল্ডিং হয়েছে। কলকাতার মাটিটা ডেল্টার মাটি, এইসব মাটিটা নরম, তো এর ফলে কলকাতার মধ্যে একটা হাই আর্থকোয়েকের হ্যাজার্ড আছে। তো কলকাতার বিল্ডিংগুলোতে এমনি মাঝে মধ্যে ভেঙে পড়ে। এই বিল্ডিংগুলোর কোনো আর্থকোয়েক প্রতিরোধক ব্যবস্থা নেই। জলা বুঝিয়ে যেখানে তৈরি হয়েছে, কখনো স্যাংশন নিয়ে কখনো স্যাংশন ছাড়াই তারা উঠে গেছে। এই জায়গাগুলো বিপজ্জনক। আর্থকোয়েক মানুষ মারতে পারে না, মানুষ মারা যায় কিন্তু বাড়ি ভেঙে। সচেতন না হলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। সুকান্ত মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।